চুরি এক ধরনের আর্ট, এক ধরনের শিল্প, তাই তো প্রত্যেক চোরই এক একজন জাত শিল্পী। বর্তমান যুগ যেমন তথ্য প্রযুক্তিতে স্মার্ট, তেমনি চোরেরাও তাদের চুরির স্টাইলে দারুণ স্মার্ট। তবে এত সব স্মার্ট চোরেদের ভিড়েও প্রায় দেখা মিলে বেকুব চোরেদের। আজ আমরা এমনই সব অযোগ্য বেকুব চোরেদের দেখবো যাদের কাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস স্টুপিড টিপস কার্টুন ক্যামেরা ভিডিও পার্ট 8। বাড়িতে তালা লাগানো দেখে বাইকে ঘুরে আসা এই দুই চোরমশাই দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকেন। ভেতরে ঢুকেই এদিক ওদিক উকিঝুঁকি মারতে থাকেন কি চুরি করা যায় এই ভেবে। এক পর্যায়ে তাদের চোখ পড়ে সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডারের উপর। আর তা নিয়েই বাবাজিরা যেই না কেটে পড়বেন ঠিক তখনই সেখানে আগমন ঘটে বাড়ির মালিকের। হাতে নাতে ধরা পড়ে মালিকের হাতে তাড়া খেয়ে মুহূর্তেই বাবাজিরা সেখান থেকে পালিয়ে যায়, তাও আবার নিজেদের বাইক রেখে। চুরি করে বড়লোক হতে এসে বাবাজিরা উল্টো নিজেদেরই বাইক হারিয়ে বসেন, যাকে বলে একেবারে লস্ট প্রজেক্ট। এবার এই চোর ভাইজানদের দেখুন, বেশ প্ল্যান প্রোগ্রাম করেই তারা আসেন পার্কিং এ থাকা একটি বাইক চুরি করতে। তবে তাদের ভাগ্য ছিল আজ ভীষণ খারাপ। মানে চুরি করতে এসে একজন তো কোনো মতে পালিয়ে বাঁচেন, কিন্তু আরেকজন হয়ে যান জামাই আদরের ভাগিদার। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या 24 জুন 2019 সালে রাজস্থানের উদয়পুরে ঘটে অবাক করা এক চুরির ঘটনা, যেখানে চোরমশাই বনে যান একেবারে আস্ত বেকুব। মূলত চোর সন্দেহে একটি বাইকের পিছনে একদল পুলিশ, যাদের মধ্যে একজন পুলিশ ছিল সিভিল ড্রেসে আর খুব কাছ থেকে নজর রাখছিল সেই বাইকটির উপর। যেই ভাবা ঠিক তেমনই কাজ। বাইকে থাকা সেই চোর বাবাজিরা সুযোগ পেতেই সেখানে থাকা এক মহিলার চেন ছিনতাই করে ফেলে। আর যেই না পালিয়ে যাবে ঠিক তখনই সেখানে হাজির হয় পুলিশ কাকুরা, আর এসেই চলে খানিক জামাই আদর। তারপর আর কি, হাতে নাতে ধরা পড়ে বাবাজিদের পার্মানেন্টলি নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ি। নতুন নতুন চুরিতে নামলে কি কি যে ঘটতে পারে তারই নমুনা দেখুন এইখানে। ঝড়জলের এক দুপুরে ভদ্রবেশী চোরমশাই আসেন ফল চুরি করতে, আর এসেই একটি ফলের ক্যারেট সে নিজের স্কুটিতে উঠিয়ে নেয়। তবে যখনই মশাই পালাতে যাবেন ঠিক তখনই ঘটে এমন কাণ্ড। প্রথমে ক্যারেট সমেত সবগুলো ফল নিচে পড়ে যায়, আর ফল তুলতে গেলে মশাইয়ের হেলমেট উড়ে যায়। আবার হেলমেট তুলতে যায় তো বাবাজির স্কুটি পড়ে যায়। পড়াপড়ির এ খেলায় পেরে না উঠে শেষমেশ ধরা খাওয়ার আগে মামু সেখান থেকে পালিয়ে বাঁচেন। ডিসেম্বর 2021 সালে ইন্দোনেশিয়ার একটি আবাসিক এলাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয় এই ঘটনা, যেখানে দেখা যায় একটি মেয়ে কাগজ হাতে কোনো এক অফিসের অ্যাড্রেস খুঁজছিল। তখন সেখানে থাকা দুই চোর মামুর চোখ পড়ে মেয়েটির কাঁধে থাকা ব্যাগটির উপর, আর সুযোগ বুঝে এক চোর দৌড়ে আসে মেয়েটির কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিতে। কিন্তু মেয়েটিও নাছোড় বান্দা, নিজের ব্যাগ কোনোভাবেই সে হাতছাড়া করতে রাজি নয়। এইদিকে টানা হেস্টার এক পর্যায়ে দ্বিতীয় চোরেরও আগমন ঘটে সেখানে, আর এই সুযোগে ব্যাগ ছেড়ে দিদিমণি পালিয়ে যান চোর মামুদের স্কুটি নিয়ে। আগস্ট 2019 সালের ভিয়েতনামের একটি রাস্তার পাশে সিসিটিভি ফুটেজ এটি। রাস্তা দিয়ে যাওয়া এক বাইকওয়ালা মামু চোখ পড়ে ফুটপাতে থাকা এক জুতো জোড়ার উপর, যা দেখে মুহূর্তেই মশাইয়ের বেশ ভালো লেগে যায়। আর তা নিজের করে নিতে প্রথমে ভাইজান চারপাশ ভালোভাবে দেখে নেয়। এদিক ওদিক দেখে এক পর্যায়ে মশাই নিজের জুতো জোড়া ছেড়ে সেখানে থাকা জুতো জোড়া পরে নেন, আর পরা মাত্রই সেখান থেকে কেটে পড়েন। তবে চোর মামু বুঝিয়ে দিলেন শখের জিনিসের কাছে সবকিছুই তুচ্ছ। 15 অক্টোবর 2021 সালে হায়দ্রাবাদের দেবীপুরের একটি বাড়িতে ঘটে হাস্যকর এক চুরির কাণ্ড। বাড়ির সামনের গেট খোলা দেখে মুহূর্তেই মামুর চোর সত্তা জেগে ওঠে, আর পার্টি টিপে ভেতরে ঢুকে পড়ে আনপ্রফেশনাল এই চোর মামু। বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখে সেখানে থাকা বাচ্চাদের একটি সাইকেল নিয়ে মশাই সেখান থেকে প্রায়ই কেটে পড়ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বাবাজি চোখে পড়ে যান বাড়ির মালিকের। যেই না বাবাজি পালিয়ে যান তার পিছু পিছু তাড়া করেন বাড়ির মালিকও। বাড়ির বাইরে যাওয়ার পর দুজনই ক্যামেরার বাইরে চলে যায়। তবে একটু পর লুঙ্গি পরা মালিক মশাই ট্রফির মতো করে নিজের সাইকেল উদ্ধার করে আনেন।
6 মে 2025 সালে শ্রীনগর এক্সপ্রেসওয়েতে ঘটে এই ঘটনা, যেখানে দেখা যায় মাঝ রাস্তা ব্লক করে একদল চোর চুরির মিশনে নামে আর গাড়ির উপর আক্রমণ শুরু করে। তবে ড্রাইভার মশাই গাড়ি দাঁড় না করিয়ে উল্টো দিকে চলতে শুরু করে, আর এতে চোরবাবুরা ক্ষিপ্ত হয়ে পিছু করতে করতে গাড়ির উপর আক্রমণও করে। কিন্তু চালকের তাৎক্ষণিক বুদ্ধিতে এমন সংঘবদ্ধ চুরি থেকে এ যাত্রায় রেহাই পায় তারা। এবার এই স্কুটিওয়ালা দিদিমণিকে দেখুন। স্কুটি নিয়ে দিদি সোজা ঢুকে পড়েন একটি আবাসিক গলিতে, আর কিছু দূর গিয়েই থেমে যান একটি বাসার সামনে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, আর দিদিও স্কুটি ঘুরিয়ে নিচ্ছিল। কিন্তু তারপর দিদি স্কুটি থেকে নেমে চারপাশ ভালোভাবে দেখে নিমিষেই চুরি করে ফেলেন সেখানে থাকা একটি ফুলের টব। আর যখনই দিদি পালাতে যাবেন ঠিক তখনই তিনি ধরা পড়ে যান। জুতা চোর দাদা বাবু আর এই দিদির বেশ মিল আছে বটে। 5 মে 2020 সালে পাকিস্তানের করাচিতে ঘটে এই ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই চোর বাবাজি বাইক নিয়ে এসে দাঁড়ায় একটি বাড়ির সামনে, আর বাইক থেকে একজন নেমে সেখানে থাকা একটি গাড়ির ব্যাক মিরর চুরি করতে ব্যস্ত হয়ে পড়ে। তবে চুরিতে সফল হয়ে যখনই তারা পালিয়ে যাবে ঠিক তখনই পড়ে তারা ধরা। তারপর আর কি, শেষমেশ তো তাদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় একেবারে ভালো করে খাতির যত্ন করার জন্য। পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসেন ভদ্রবেশী এই দুই চোর মামু, একজন বাইকে বসা আর একজন তার পাশেই দাঁড়িয়ে। আর এইদিকে পাম্পে থাকা স্টাফ তাদের বাইকের ট্যাঙ্কি ফুল করছিল। সবকিছু শেষে এবার টাকা দেওয়ার পালা, তবে তা না দিয়ে মামুরা এভাবেই পালিয়ে যেতে চায়। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই কাকু তাদের পাকড়াও করে। এই জন্যই বলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। বেশ প্ল্যান প্রোগ্রাম করে এই চার চোর বাবাজি আসেন বাসার সামনে থাকা স্কুটি চুরি করতে। 3 চোর ভাইজান দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, আরেক চোর চাই স্কুটিটি হাতিয়ে নিতে। চুরির মিশনে তারা প্রায়ই সফল, কিন্তু শেষ মুহূর্তে ঘটে এমন কাণ্ড। বাসার লোকজন টের পেয়ে তাড়া করতে থাকে তাদের পেছনে, যদিও সেখানে থাকা একটি বাইক তারা চুরি করে নেয়, কিন্তু তার বিনিময়ে নিজেদেরও একটি বাইক রেখে আসতে হয়। বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু। রাতভর দোকানদারি করে হাঁপিয়ে গিয়ে দিদিমণি একটু চিরিয়ে নিচ্ছিল, আর এই সুযোগে সেখানে কাস্টমার বেশি এক ছিচকে চোরের আগমন ঘটে। দিদিকে ঘুমে দেখে প্রথমে সে চুপিসারে দোকানে ঢুকে, এরপর ক্যাশে থাকা টাকা সহ দিদির মোবাইলও সে চুরি করে নেয়। তবে যাওয়ার সময় তার আওয়াজে দিদির ঘুম ভেঙে যায়। যদিও মশাই মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন, তবে সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া তাদের মুখ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। ঠিক তেমনই এক ঘটনা ঘটে এইখানে। দোকান লুট করার উদ্দেশ্যে এই দুই বাইকওয়ালা চোরমামু আসেন দোকানের সামনে, আর এসেই সাবধানতার জন্য এক পাশের ক্যামেরা ভেঙে ফেলেন তারা, কিন্তু বিপরীত পাশের ক্যামেরা তাদের চোখে পড়েনি। তারপর তাদের আরো সঙ্গী সাথীদের খবর দিলে গাড়ি নিয়ে আসে তারা, আর দোকানের তালা ভেঙে পুরোদমে শুরু হয় তাদের চুরির মিশন। একের পর এক লুট করা জিনিস দিয়ে গাড়ি ভর্তি করার পর এবার তাদের পালানোর পালা। এইদিকে তাদের এমন লুট করার কারসাজি পুরোটা হাতে থাকা মোবাইলে দেখছিল দোকানদার। আর যখনই তারা গাড়ি নিয়ে পালাতে যাবে ঠিক তখনই তাদের সামনে আরেকটি গাড়ি এসে আটকে দেয় তাদের। গাড়ি সহ পুরো মালামাল নিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়ে পুরো চোরের দল। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।